পাল গোবিন্দ, হে দয়াময় প্রভু, দিনের পর দিন রাতের পর রাত চলে যাচ্ছে, তবু তো এই সংসারের মায়া আমি কাটাতে পারছি না। হে প্রভু, তুমি কি আমাকে ধরা দেবে না? এই তো নির্জন কারণ, এখানে কোনো মানবের কোলাহল নেই, তাই তো এখানে বসে আমি প্রভুর নাম জপ করব। হয়তো প্রভু নিশ্চয়ই আমাকে দর্শন দেবে। হক মাওলা, হরে মুরারি মধু কৈটব হরি, গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন, শ্রী মধুসূদন। হুম হল নিস্তব্ধবাদ, জনমানবের কোনো কোলাহল নেই। এই তো উত্তম স্থান, এখানেই নিরাশপুরের বাদশালী একা পর তার প্রাণ আত্মহতি দেবে। সুখে থেকো নিরাশপুরের প্রজা সাধারণ, আর দেখবে না নিরাশপুরের 8 ঘরে রাজার মুখ। এই স্থানেই আমি আমার প্রাণ আত্মহতি। তুই মূর্খ, তুই আমার দীর্ঘ 12 বছরের ধ্যান ভঙ্গ করেছিস, তোকে দেব আমি অভিশাপ। ছেলের জন্য তুই করবে 12 বছর অনুতাপ। আরে মূর্খ, আরে মূর্খ, কি বললে? ছেলের জন্য আমি করবো অনুতাপ? হ্যাঁ, হাসতে কি আবার তুই কেঁদে ফেলছিস? তুই তোর মনে অনেক ব্যথা। আর কোনো সন্তানাদি নেই, তাকে দিচ্ছ মণিবর তুমি অভিশাপ। আমি এই তো, আমার মুখ দেখলে লাখো প্রজার অন্ন জোটে না, তাই তো আমি এই গভীর অরণ্য মাঝে আমি আমার প্রাণ আত্মহতি দেব। না, আত্মহত্যা মহাপাপ রে মূর্খ। শোন তাহলে, এই মূর্খ, হবে তোর ছেলে হবে। ছেলে হবে? হ্যাঁ, নিশ্চয়ই ছেলে হবে। কি বললে? ছেলে হবে। সত্যি বলছো মনোবর? হ্যাঁ, কিন্তু 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 আবার কিন্তু কেন? তোর ছেলের পরমায়ু হবে মাত্র 12 দিন। মণিবর না, এমন সন্তান আমি চাই না। যদি পারো, আর কি কোনো পন্থা নেই মণিবর? আছে, আছে পন্থা আছে। অঙ্গনমস্তি আছে। শোন তাহলে, আমার বাক্য যদি মানিস তাহলে আশীর্বাদ, আশীর্বাদ? আর যদি না মানিস তাহলে অভিশাপ। আমি তোমার আশীর্বাদই মাথায় নেব। বলো, এর কি কোনো পন্থা আছে মণিবর? ভালো করে মনস্থির করে ভেবে কথা বল। তাহলে শোন, তোর ছেলে হবে, কিন্তু তোর ছেলের পরমায়ু হবে মাত্র 12 দিন। কিন্তু ওই 12 দিনের ছেলের সাথে যদি দীর্ঘ পূর্ণ 12 বছর মেয়ে বিয়ে দিতে পারিস, তাহলে তোর ছেলে আয়ু হবে 112 বছর। হ্যাঁ, 12 দিনের সন্তানের সহিত যদি 12 বছরের কন্যার শাদী দিতে পারি, তবে সেই সন্তান হবে বয়স 112 বছর। ঠিক আছে মণিবর, তবু আমি সন্তান চাই। 8 ঘরে নাম আমার প্রজাপতি দূর করতে চাই। ঠিক আছে, তাহলে শোন। শুধু তাই নয়, সেই বিবাহ রাত্রেই, বাসর রাত্রেই পুত্র এবং পুত্র বধূকে দীর্ঘ 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে। হ্যাঁ, কি বলছো তুমি? হ্যাঁ, যদি আমার বাক্য মানিস তাহলে আশীর্বাদ, আর যদি না মানিস তাহলে অভিশাপ। ওই যে দেখ, সাগরে আগুন ধরে গেছে। না,
মনির বাক্য বৃথা যেতে পারে না। আমি মহলে যাব, তবুও আমার প্রজারা সুখে থাক। নিরাশপুরের প্রজারা হাসিতে খুশিতে খেলাধুলা করবে, ফুলে ফলে ভরে উঠবে নিরাশপুর। আমি মহলে যাব, জাহানারা আমি আসছি, আমি আসছি।